বাগবাজার করুরি হাউসে 85 বছর ধরে শ্রীকৃষ্ণের পুজো, মূর্তি পুজো করে ভোগ বিতরণও করা হয়। প্রচুর মানুষ এই উৎসবে সামিল হন, আর সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। পৌরাণিক মতে ইন্দ্রের ক্রোধ থেকে তার ভক্তদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ এই দিন গোবর্ধন পর্বতকে নিচের হাতে তুলে নিয়েছিলেন, আর তাকে স্মরণে রেখেই আজকের দিনে পালন করা হয় অন্নকূট উৎসব। একদিকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে অন্নের দেবী অন্নপূর্ণার প্রতি ভক্তি প্রকাশ করা হয় এই অন্নকূট উৎসবের মাধ্যমে। রাসবিহারী জিউ সেখান থেকে নারায়ণশিলাকে নিয়ে আসা হয় এই স্থানে, এবং এখানে প্রদক্ষিণ করার পর তাকে প্রতিষ্ঠা করে এখানে গিরি গোবর্ধনকে হাতে নিয়ে যে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে সেই শ্রীকৃষ্ণের মূর্তিকে পুজো করা হয়, এবং সেই শ্রীকৃষ্ণের মূর্তিকে পুজো করার পরে এখানে কিন্তু ভোগ বিতরণ করা হয়। এই বাড়ির ইতিহাস অত্যন্ত প্রাচীন, তবে এই যে করুরি হাউস, এখানে বিগত 85 বছর ধরে একইভাবে পুজো হচ্ছে। তবে অন্নকূট উৎসব এখানে হয় আরও বহুকাল আগে থেকে, আর এখানে বহু মানুষ আসেন এই উৎসবে সামিল হতে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শুভেন্দু অধিকারের খড়গ হুঁশিয়ারির পাল্টা আক্রমণে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি, অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর হাতেও খাড়া রয়েছে, মা কালীর হাতেও খাড়া রয়েছে, এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো ওষুধ দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর এবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট। আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য। চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই, তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি। ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি। তো আমাকে তো ওনার অসুরের মতো লাগবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে, আমি এটুকু বলতে পারি।